নাগরিক কমিটির প্রার্থী তাবিদ আউয়াল। আপনারা সকলেই তাবিদ আউয়ালকে চেনেন। দীর্ঘ একটি দশক ধরে যারা ভেবেছিল ক্ষমতার দাপটে সব অপরাধ চিরতরে ধামাচাপা পড়ে গেছে, যারা মনে করেছিল ইতিহাসের পাতা থেকে তাদের কালো অধ্যায়গুলো মুছে গেছে, আজ তাদের বুকে ধরেছে ভয়ঙ্কর কাঁপন। কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছেন না তারেক রহমান। যে হাত একদিন রাজপথে উদ্ধত্ত দেখিয়েছিল, যে হাত দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, আজ ঠিক 10 বছর পর সেই হাতে পড়েছে শক্ত লোহার হাত করা। হ্যাঁ দর্শক, তেজগাঁও থানার পুলিশ যখন মধ্যরাতে এক ঝটিকা অভিযান চালিয়ে কারওয়ান বাজারের অঘোষিত সম্রাট ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী হাত কাটা কাশেমকে তুলে নিয়ে যায়, তখন মুহূর্তের মধ্যেই যেন বদলে যায় চারপাশের বাতাস। মায়ের অপমানের এই কঠিন হিসেব কিভাবে আদায় হচ্ছে? জেলের অন্ধকার প্রকোষ্ঠে এখন কেমন কাটছে এই ভয়ঙ্কর সন্ত্রাসীর দিনকাল? আর রিমান্ডের খাতায় এবার কোন কোন প্রভাবশালী নেতার নাম উঠে আসতে চলেছে? ভিডিওটি একটু না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের খবর কোনো সাধারণ খবর নয়। এটি 10 বছরের দীর্ঘ আইনি লড়াই আর রাজনৈতিক পট পরিবর্তনের এক অবিশ্বাস্য গল্প। একটু পেছনে ফেরা যাক। 2015 সালের 20 এপ্রিলের সেই ভয়ঙ্কর দিনটির কথা কি আপনাদের মনে আছে? ঢাকায় তখন বিরাজ করছিল সিটি কর্পোরেশন নির্বাচনের তীব্র উত্তাপ। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণার সেদিন গুলশানের বাসভবন থেকে বেরিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঘড়ির কাঁটায় দুপুর তখন আনুমানিক 1:45। গাড়িবহরটি কারওয়ান বাজারের প্রধান সড়কে প্রবেশ করা মাত্রই ঘটে যায় এক নজিরবিহীন তাণ্ডব। চারপাশ থেকে হঠাৎ শত শত লোক লাঠি সোঁটা, রড আর ভারী ইট পাথর নিয়ে বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ে বহরের উপর। দৃশ্যটা যে কতটা ভয়ঙ্কর আর পৈশাচিক ছিল তা সেদিনের ফুটেজ দেখলেই শিউরে উঠতে হয়। মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে যায় বহরের বহু গাড়ি, এমনকি বেগম জিয়ার বুলেট প্রুফ গাড়িতেও চালানো হয় নির্মম আঘাত। সেদিন নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজেদের শরীরকে ঢাল বানিয়ে নেত্রীকে কোনো মতে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত হয়েছিলেন বহু সাংবাদিক এবং নিরাপত্তারক্ষী। সেদিনের সেই হামলা কেবল একটি গাড়িবহরের ওপর ছিল না, সেটি ছিল মূলত দেশের রাজনৈতিক ভারসাম্যকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এক গভীর মাস্টার প্ল্যান। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় কি ছিল জানেন? এত বড় একটি নজিরবিহীন হামলার পর তৎকালীন প্রশাসন ও পুলিশ কি ভূমিকা নিয়েছিল? হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো নির্লজ্জভাবে পুরো ঘটনার দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল খোদ বিএনপি নেতাকর্মীদের উপরই। তৎকালীন স্বৈরাচারী শাসন আমলে বিরোধী দলের জন্য বিচার চাওয়াটাই ছিল যেন এক মহা অপরাধ। কোনো মামলা দায়ের হলো না, কোনো তদন্ত এগোলো না। সরাসরি উচ্চ পর্যায়ের ইশারায় পুরো ঘটনাটিকে ধামাচাপা দিয়ে পাঠানো হলো হিমাগারে। আর সেই হামলাকারীরা, তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে এলাকায় দাপট দেখিয়ে বেড়াতে লাগলো যেন কিছুই হয়নি। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ 10 বছর পর 2024 সালে এক ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটল, ঠিক তখনই নতুন করে খুলতে শুরু করলো ধামাচাপা পড়া পুরনো সব কালো ফাইল। তেজগাঁ থানায় দায়ের হলো এক ঐতিহাসিক মামলা। এই মামলার এজাহার যখন জনসম্মুখে এলো, তখন পুরো দেশের মানুষ তা দেখে স্তম্ভিত হয়ে যায়। কারণ সরাসরি আসামি করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তৎকালীন যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে প্রায় 250 নেতাকর্মীকে। আর সেই দীর্ঘ মামলার এজাহারে অত্যন্ত সুস্পষ্টভাবে 49 নম্বর আসামি হিসেবে যার নামটি জল করছিল, সে আর কেউ নয়, কারওয়ান বাজারের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী আব্দুল কাশেম পাটোয়ারি ওরফে হাতকাটা কাশেম। এতদিন ধরে যে কাশেম ভেবেছিল সময়ের স্রোতে তার অপরাধ ভেসে গেছে, যে ভেবেছিল ক্ষমতা চলে গেল অলিগলিতে লুকিয়ে সে পার পেয়ে যাবে, সে বুঝতেই পারেনি পট পরিবর্তনের পর আইনি ব্যবস্থার চাকা কত দ্রুত ঘুরতে শুরু করেছে। মামলা হওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপনে নজরদারি বাড়াতে থাকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস দল যখন মধ্যরাতে অভিযান চালায়, তখন পালানোর সব রাস্তাই বন্ধ ছিল এই সন্ত্রাসীর। হাতকাটা কাশেম গ্রেফতার হওয়ার পর থেকে কারওয়ান বাজার এলাকায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ এই কাশেম সাধারণ কোনো ক্যাডার নয়,
স্থানীয়দের মতে বিগত সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজপথ দখল আর বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়নের মাধ্যমে সে পুরো এলাকাকে নিজেদের ব্যক্তিগত সাম্রাজ্য বানিয়ে ফেলেছিল। সাধারণ ব্যবসায়ী থেকে ফুটপাতের হকার সবাইকে চলতে হতো তার হুকুমে। কিন্তু আজ আর সেই রাজত্ব নেই ক্ষমতার সেই দাপট। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে কাশেমকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়া হয়েছে। কারণ পুলিশ খুব ভালো করে জানে কাশেম কেবল দাবার একটা সাধারণ খুঁটি, এর পেছনে ছিল অনেক বড় বড় মাথার মাস্টার প্ল্যান। আর কার নির্দেশে সেদিন কারওয়ান বাজারে এত ইট পাথর আর লাঠি সোটা জমা করা হয়েছিল, কার রাজনৈতিক ইশারায় পুলিশের সামনেই বিনা বাধায় এত বড় হামলা করা হয়েছিল, সেই মূল নির্দেশদাতাদের নাম বের করতে এখন কাশেমকে করা হচ্ছে কড়া জিজ্ঞাসাবাদ। এই একটিমাত্র গ্রেফতারের পর প্রতিপক্ষ শিবিরের ভেতরে কেমন হাওয়া বইছে তা কি খেয়াল করেছেন? দীর্ঘ 10টি বছর ক্ষমতার চাদরে যারা নিজেদের ঢেকে রেখেছিল, এই হাতকাটা কাশেম কিন্তু তাদের এই বিশ্বস্ত এক লাঠিয়াল ছিল। একটি সূত্র বলছে কাশেম ধরা পড়ার পর কারওয়ান বাজার ও তেজগাঁ এলাকার পুরনো প্রভাবশালী ক্যাডাররা এখন রাতের আধারে গা ঢাকা দিতে বাধ্য হচ্ছে। কারণ তারা জানে কাশেম যখন রিমান্ডে মুখ খুলবে তখন একের পর এক প্রভাবশালী নেতার গোপন হুকুম ও অর্থ জোগাড়ের তথ্য বাইরে বেরিয়ে আসবে। অন্যদিকে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘ 10 বছর জমিয়ে রাখা ক্ষোভ আজ এক নতুন মাত্রায় গিয়ে পৌঁছেছে। বিগত এক দশকে যারা বিচার চেয়ে উল্টো হাজার হাজার গায়েবী মামলার শিকার হয়েছেন, আজ তারা বুক ভরে শ্বাস নিচ্ছেন। জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে হাত কাটা কাশেম হয়তো আজ তার অতীতের প্রতিটি অপকর্মের হিসাব মেলাচ্ছে। যে হাত দিয়ে সে রাজনৈতিক অপশক্তিকে মদত দিয়েছিল, আজ সেই হাত করা পড়া হাতে কান্নাকাটি করেও কোনো লাভ হচ্ছে না। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক বিরাট বার্তা। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বারবার একটা কথাই স্পষ্ট করে বলছেন, দেশের আইন সবার জন্য সমান। মায়ের উপর হওয়া অন্যায় হোক কিংবা সাধারণ নাগরিকদের উপর অত্যাচার, কেউই আজ আইনের ঊর্ধ্বে থাকবে না। এখানে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং আইনের কঠোর ও সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা হবে প্রকৃত বিচার। তবে সাধারণ মানুষের একটাই দাবি, মামলার তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয়, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, আর কোনো প্রকৃত অপরাধী যেন রাজনৈতিক ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। হাতকাটা কাশেমের রিমান্ড থেকে এবার কোন কোন হাই প্রোফাইল নেতার নাম বেরিয়ে আসে এবং তারা কবে আইনের মুখোমুখি হয়, সেদিকেই এখন তীব্র নজর রাখছে পুরো দেশবাসী। প্রিয় দর্শক, 10 বছর আগের বেগম জিয়ার গাড়ি বহরের সেই বর্বর হামলা এবং অবশেষে হাতকাটা কাশেমের এই নাটকীয় গ্রেফতারের পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই হামলার নেপথ্যে থাকা বড় বড় মূল পরিকল্পনাকারীদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে? আপনার মূল্যবান ও সুস্পষ্ট মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। দেশের রাজনীতির এমন সব এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।